নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। লাস্ট উইক আমরা দেখেছিলাম গ্লোবাল মার্কেট এবং ইন্ডিয়ান মার্কেট দুদিকেই বড় রকমের পতন এসেছিল এবং সেই জায়গাতে আমরা আমাদের নিফটির চার্ট অ্যানালাইসিস করে সেখানে দেখেছিলাম কি পরিস্থিতি আসতে পারে। আজকের ভিডিওতে আমরা নিফটির চার্ট অ্যানালাইসিস করে দেখে বোঝার চেষ্টা করব নিফটি কী পরিস্থিতিতে রয়েছে, আমাদের ইন্ডিয়ান মার্কেট কোন দিকে যেতে পারে। সেই সাথে কয়েকটি স্টক সিলেক্ট করা হয়েছে যে স্টকগুলি ওয়াচলিস্টে রাখা যেতে পারে নেক্সট কিছুদিন। তার আগে যারা চ্যানেলে প্রথমবার ভিজিট করছেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করবেন। আর একটা স্ট্যান্ডার্ড ডিসক্লেমার দিয়ে রাখি, এই ভিডিওটি সম্পূর্ণ এডুকেশনাল পারপাস, এখানে কোনো রকমের বাই সেল বা হোল্ডের রেকমেন্ডেশন দেওয়া হচ্ছে না, কাজেই নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে তারপরে ডিসিশন নেবেন। তাহলে চলে আসি নিফটির চার্ট নিয়ে। নিফটির চার্ট নিয়ে অলরেডি বলা হয়েছিল যে 24,366 যে এরিয়া রয়েছে এই এরিয়াটাকে যতক্ষণ না ব্রেকআউট দিচ্ছে এখানে কিন্তু কোনো বুলিশ মুভ আসার সম্ভাবনা নেই। তো আমরা লাস্ট দিন দেখলাম নিফটিতে কিন্তু গ্যাপ আপ ওপেনিং হলো, গ্যাপ আপ ওপেনিং হওয়ার পরে 250 পয়েন্টের উপরে একটা ক্লোজিং পেলাম এবং সেই সাথে সাথে 24,366 যে জোন ছিল তার ওপরে কিন্তু ক্লোজিংটা দিয়েছে। এখন আমাদের যেটা মেন দেখার সেটা হচ্ছে নিফটি এই জায়গাতে কিন্তু একটা গ্যাপ ছেড়ে গেছিল, অর্থাৎ এই মুহূর্তে নিফটি যেখানে রয়েছে সেখান থেকে 694 এই গ্যাপটা কিন্তু ফিল আপ করতে আসতে পারে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা যদি নিফটিতে 50 ইএমএটাকে অ্যাপ্লাই করি তাহলে একটা খুব সুন্দর সিনারিও দেখতে পাবো। সেটা হচ্ছে মার্কেট যখন পতন হয়েছিল এক্স্যাক্টলি 50 ইএমের কাছে সাপোর্ট নিয়েছিল, ওপরে গিয়ে ক্লোজিং দিয়েছিল, নেক্সট ক্যান্ডেলেও তাই ওপরে গিয়ে ক্লোজিং দিল, তারপরে এই 24,366টাকে কিন্তু রিজেকশন করে নিয়েছিল, যেটাকে কিন্তু এই মুহূর্তে ব্রেক করে দিয়েছে এবং ওপরের দিকে যেতে পারে এরকম একটা সিগন্যালও কিন্তু আমাদেরকে দিয়েছে। কারণ হচ্ছে কি, নিফটিকে যদি আমরা উইকলি চার্টে দেখি, উইকলি চার্টে কিন্তু একটা খুব সুন্দর সিনারিও আমরা দেখতে পাচ্ছি। সেটা কি না, উইকলি চার্টে আমরা কিন্তু একটা হ্যামারের মতো ক্যান্ডেল দেখতে পাচ্ছি। আর এর আগেও আমরা যখন এখানে হ্যামারের মতন ক্যান্ডেল দেখেছিলাম তখন কিন্তু আমরা মার্কেটে র্যালি দেখেছিলাম। কাজেই এখানে যেহেতু হ্যামারের মতন ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ফার্দার একটা বুলিশ মুভ আসার সম্ভাবনা মার্কেট দেখাচ্ছে। তাহলে নিফটি কিন্তু আমাদেরকে অনেকটা পজিটিভ দেখাচ্ছে নেক্সট কিছুদিনের জন্য। এরপর স্পেসিফিক কয়েকটি স্টক নিয়ে কথা বলবো, যে স্টকগুলির টেকনিক্যাল চার্ট দেখে বোঝার চেষ্টা করব এবং সেখানে কোনো সুযোগ রয়েছে কিনা দেখব। আজকের প্রথম স্টক যে স্টকটি নিয়ে কথা বলবো সেটি হলো অ্যাপেল ইন্ডিয়া। লাস্ট ট্রেডিং সেশনে আমাদেরকে 7.262% ওপরে গিয়ে ক্লোজিং দিয়েছে। স্টকটিকে যদি আমরা টেকনিক্যাল চার্টের অ্যানালিসিস করতে যাই তাহলে প্রথমেই যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই জায়গাতে 2022 সালে একটা হাই বানিয়েছিল এখানে, সেই হাইকে ব্রেকআউট দিয়েছে উইকলি চার্টে এবং এখানে যদি আমরা দেখি একটা খুব সুন্দর গ্রিন কালারের ক্যান্ডেলের সাথে এবং ম্যাসিভ ভলিউমের সাথে আমাদেরকে ব্রেকআউটটা দিয়েছে। এছাড়াও আরেকটা বিষয় যদি আমরা এখানে খেয়াল করি তাহলে বুঝতে পারবো এই জায়গাটাকে যদি আমরা মার্ক করি আমরা এখানে একটা বিশেষ প্যাটার্ন দেখতে পাচ্ছি। কি প্যাটার্ন দেখতে পাচ্ছি? আমরা এখানে দেখতে পাচ্ছি ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নের ব্রেকআউট, এবং যখন এই জায়গাটাকে ব্রেক করেছিল, এই জায়গাটা যখন র্যালি দিয়েছিল এখানে দেখুন কত সুন্দর ভলিউম ইনক্রিজ হয়েছিল। তাহলে এখানে লং টার্মে কিন্তু আমাদেরকে একটা সুযোগ দিতে পারে। মনে রাখবেন আমি কোনো রিকমেন্ডেশন দিচ্ছি না, আমি আমার টেকনিক্যাল ভিউ আপনাদের সাথে শেয়ার করছি। তাহলে যেহেতু এখানে লঙ্গার টাইম ফ্রেমে আমাদেরকে ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নের ব্রেকআউট দিয়েছে, এখানে কিন্তু একটা সম্ভাবনা থেকে যাচ্ছে লং টার্মে ভালো মুভ দেওয়ার। এরপরে আমরা ডে চার্টে যাব। ডে চার্টে গিয়ে দেখব সুইং ট্রেডিংয়ের কোনো অপরচুনিটি আমাদের কাছে আসে কি না। আমরা অ্যাপেল ইন্ডিয়ার ডে চার্টে রয়েছি। ডে চার্টে আমরা কি দেখতে পাচ্ছি? ডে চার্টে আমরা দেখতে পাচ্ছি অ্যাপেল ইন্ডিয়া কিন্তু একটা বিশেষ ট্রেন্ড লাইনকে সাপোর্ট করে ওপরের দিকে যাচ্ছে এবং এই জায়গাতে হায়ার হাই হায়ার লো বানাতে বানাতে স্টকটি ওপরের দিকে যাচ্ছে, যেটা কিন্তু আমাদের জন্য একটা খুব ভালো সিনারিও। এছাড়াও যদি আমরা 21 ডে ইএমএটাকে এই জায়গাতে অ্যাপ্লাই করি তাহলে একটা খুব সুন্দর সিনারিও দেখতে পাবো। জুন মাসের পরের থেকে 21 ডে ইএমের হাই এবং লো
দুটোকেই কিন্তু খুব সুন্দর রেসপেক্ট করছে স্টকটি। এখানে আমরা দেখলাম 21 ডে ইএমএকে ব্রেকডাউন দিল, এখানে ব্রেকআউট দিল। ব্রেকআউট দেওয়ার পরে এক্স্যাক্টলি 21 ডে ইএমএর যে হাই, সেখানে সাপোর্ট নিয়ে এই জায়গাটাতে একটা ভালো র্যালি দিল। তখন দেখুন ভলিউম কত সুন্দর ইনক্রিজ হয়েছিল। এবং যখন যখন স্টকটি নিচের দিকে পড়েছে, আমরা কিন্তু ভলিউমকে ডিক্রিজ হতে দেখেছি। ফাইনালি যখন এই জোনটাকে ব্রেক আউট দিল, এখানে খুব সুন্দর একটা গ্রিন কালারের ক্যান্ডেল দিল এবং এখানে একটা ম্যাসিভ ভলিউমের সাথে আমরা ব্রেকআউট করতে দেখলাম। তাহলে সব দিক থেকে পজিটিভ দেখতে পাচ্ছি অ্যাপেল ইন্ডিয়ার চার্ট। এখন আমাদের প্ল্যানিং কি হতে পারে? প্ল্যানিং যেটা হতে পারে সেটা হচ্ছে, যেহেতু অ্যাপেল ইন্ডিয়া এখানে প্রায় 8%-এর কাছাকাছি একটা মুভ দিয়েছে, এখানে কিন্তু একটা প্রফিট বুকিংয়ের সম্ভাবনা থাকতে পারে। সেক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে, যদি এরকম সিনারিও দেখি, অর্থাৎ এখানে ওপেনিং হলো, ওপেনিং হওয়ার পরে একটা কারেকশান দেখালো, কারেকশান দেখানোর পর আবার ধীরে ধীরে ওপরে যেতে শুরু করলো এবং এই 1518-র কাছাকাছি যদি আমরা কনসলিডেশন করতে দেখি বা যদি এখান থেকে বাউন্স ব্যাক নিতে দেখি, তাহলে এই জায়গাটা কিন্তু একটা ভালো বাইং জোন হতে পারে। আর যদি ইনস্ট্যান্ট এন্ট্রির কথা চিন্তাভাবনা করা হয়, সেক্ষেত্রে আমাদেরকে প্রথমেই একটা জায়গা মার্ক করে নিতে হবে। সেটা কোথায়? সেটা হচ্ছে তার যে প্রিভিয়াস সুইং ছিল, লো ছিল, সেই জায়গাটা, এবং সেখানেই কিন্তু 21 ডে ইএমের লোটাও রয়েছে। তাহলে এই 1422 এই জায়গাতে এসএল রেখে ইনস্ট্যান্ট এন্ট্রির কথা চিন্তাভাবনা করা যেতে পারে। কিন্তু মনে রাখবেন, আমি কোনো রিকমেন্ডেশন দিচ্ছি না, আমি আমার টেকনিক্যাল ভিউ আপনাদের সাথে এডুকেশনাল পারপাস শেয়ার করে নিচ্ছি। তাহলে এই জায়গাটা আমরা দেখলাম। আর যদি আমরা দেখি যে রিসেন্ট যেটা হাই স্টকটি বানিয়েছিল, সেই হাইয়ের ওপরে ধীরে ধীরে যেতে শুরু করেছে, তাহলে এর ওপরেও কিন্তু আমরা সুইং ট্রেডিংয়ের একটা অপরচুনিটি নিতে পারি। তাহলে অ্যাপেল ইন্ডিয়া লং মিড টার্ম এবং সুইং ট্রেডিং দুটোর জন্যই ওয়াচ লিস্টে রাখা যেতে পারে। নেক্সট যে স্টকটি নিয়ে কথা বলবো সেটি হলো টাটা মোটরস। টাটা মোটরসের অলরেডি উপরের দিকে আমরা একটা জোন ড্র করেছি, যে জোনটাতে কিন্তু টাটা মোটরস এর আগে দুবার রিজেকশন পেয়েছিল। এই জায়গাতে রিজেকশন পাওয়ার পরে এই জায়গাতে আমরা দেখেছিলাম ব্রেকআউট দিতে, এবং তখন খুব ভালো ভলিউমের সাথে আমরা ব্রেকআউট দিতে দেখেছিলাম। তারপর এখানে র্যালি দিল, র্যালি দেওয়ার পরে মার্কেট নেগেটিভ সেন্টিমেন্ট থাকার জন্য এখানে আমরা একটা পতন দেখেছিলাম। পতন দেখার পরে আবার কিন্তু টাটা মোটরস ধীরে ধীরে ওপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। তার যে প্রিভিয়াস রিজেকশন জোন ছিল, সেই জোনটাকে কিন্তু লাস্ট ট্রেডিং সেশনে ব্রেকআউট দেওয়ার চেষ্টা করেছিল এবং এক্স্যাক্টলি ওই জোনের একটু ওপরেই ক্লোজিংটা দিয়েছে। সেই সাথে আমরা যদি টাটা মোটরসের 21 ডে ইএমএটাকে অ্যাপ্লাই করি, তাহলে 21 ডে ইএমএতে একটা খুব সুন্দর সিনারিও আমরা দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে তার যে পুরনো রিজেকশন এরিয়া ছিল, সেই রিজেকশন এরিয়াটা তো রয়েছে, সেই সাথে সাথে 21 ডে ইএমের হাইটাও কিন্তু রিজেকশন হিসেবে রয়েছে। তো এই 21 ডে ইএমের যে হাই, এই হাইয়ের ওপরে আমরা যখনই একটা গ্রিন কালারের ক্যান্ডেল তৈরি করতে দেখব এবং এখানে একটা ভালো ভলিউম দেখতে পাবো, তখন কিন্তু সেই গ্রিন কালারের ক্যান্ডেলে আমাদের একটা বাইংয়ের অপরচুনিটি আসতে পারে। তাহলে এইটা আমাদের কাছে ফার্স্ট অপশন হলো। এবং এছাড়াও যদি আমরা ইনস্ট্যান্ট এন্ট্রির কথা চিন্তাভাবনা করি, সেক্ষেত্রে আমাদেরকে একটা জায়গা কিন্তু মার্ক করে নিতে হবে। সেই জায়গাটাতে আমাদেরকে এসএল কনসিডার করে ইনস্ট্যান্ট এন্ট্রির কথা চিন্তাভাবনা করা যেতে পারে। সেটা কোথায়? সেটা হচ্ছে এই জায়গাটা 1009। এই 1009-এর কাছে এসএল কনসিডার করে একটা ইনস্ট্যান্ট এন্ট্রির চিন্তাভাবনা করা যেতে পারে। আমাদের ফার্স্ট টার্গেট কোথায় দাঁড়াবে? আমাদের ফার্স্ট টার্গেট যেটা দাঁড়াবে সেটা হচ্ছে এইখানে যে হাইটা বানিয়েছিল, অর্থাৎ কত? 1178 টাকার কাছাকাছি। তাহলে টাটা মোটরসও কিন্তু নেক্সট ফিউ ডেজ আমাদের র্যাডারে থাকা উচিত বলে আমি মনে করি। নেক্সট যে স্টকটি নিয়ে কথা বলবো, স্টকটি হলো করমণ্ডল। করমণ্ডলকে সিলেক্ট করার যেটা মেন কারণ, সেটা হচ্ছে এই জায়গাটাকে যদি আমরা মার্ক করি, তাহলে দেখতে পাচ্ছি স্টকটিতে কিন্তু এখানে একটা হাই বানিয়েছিল এবং এইটাকে ব্রেক করার চেষ্টা করেছিল একবার, পারেনি, এবং সেই জায়গাতেই লাস্ট ক্যান্ডেলটা ক্লোজিং দিয়েছে। তাহলে স্টকটি নিয়ার ব্রেকআউট রয়েছে। সেই সাথে আরেকটা বিষয় যদি আমরা একটু ভালো করে খেয়াল করি, তাহলে বুঝতে পারবো এখানে যে হাইটা বানিয়েছিল, সেই হাইটাকে এখানে ব্রেকআউট দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু পারেনি। সেই সময় যদি আমরা ভলিউম দেখি, ভলিউম কিন্তু খুব একটা ভালো ছিল না। কিন্তু যখন এখানে স্টকটি এই তিনটি ক্যান্ডেল বানিয়েছে, এই তিনটি ক্যান্ডেলের এগেনস্টে কিন্তু ভলিউম খুব ভালো ইনক্রিজ হয়েছে, অর্থাৎ এই জায়গাটাকে কিন্তু ব্রেকআউট দেওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে।
সেই সাথে যদি আমরা আরেকটা জায়গা দেখি খুব ভালো বুঝতে পারবো। এই জায়গাটাকে যদি আমরা মার্ক করে নিই, কি দেখতে পাচ্ছি, এখানে একটা কাপ অ্যান্ড হ্যান্ডেলের মতন প্যাটার্ন বানিয়েছে এবং এখানে যেহেতু ভালো গ্রিন কালারের ক্যান্ডেলের সাথে ভালো ভলিউম ক্রিয়েট করেছে, খুব সম্ভাবনা রয়েছে এই কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্নের ব্রেকআউট দেওয়ার। তাহলে এতগুলো পজিটিভ দিক আমরা দেখলাম করমণ্ডলের ক্ষেত্রে। এরপরে আসি এন্ট্রির জায়গা কোথায় হতে পারে। এন্ট্রির জায়গা যদি আমরা ইনস্ট্যান্ট এন্ট্রির কথা চিন্তা ভাবনা করি, তাহলে অবশ্যই যেটা প্রথমে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এসএল। এসএল হবে কোথায়? এই জায়গাটা, অর্থাৎ মোটামুটি 1576-এর কাছাকাছি জায়গাতে এসএল কনসিডার করে ইনস্ট্যান্ট এন্ট্রির কথা চিন্তাভাবনা করা যেতে পারে। আদারওয়াইজ একদম সিম্পল আমাদের চিন্তাভাবনা থাকা উচিত বলে আমি মনে করি। সেটা হচ্ছে আমরা যদি দেখি এই 1694-এর ওপরে একটা ভালো গ্রিন কালারের ক্যান্ডেলে ব্রেকআউট এবং একটা ভালো এখানে ভলিউম, তাহলে এই গ্রিন কালারের ক্যান্ডেলে আমাদের একটা কিন্তু বাইংয়ের জায়গা তৈরি হতে পারে। তাহলে করমণ্ডল আমাদের ওয়াচ লিস্টে থাকবে সুইং ট্রেডিংয়ের জন্য। কিন্তু মনে রাখবেন, আমি কোনো রকম রেকমেন্ডেশন দিচ্ছি না, আমি আমার টেকনিক্যাল ভিউ আপনাদের সাথে শেয়ার করছি মাত্র। সবার শেষে যে স্টকটি নিয়ে কথা বলবো, স্টকটি হলো জিন্দাল শ। জিন্দাল শ সিলেক্ট করার যেটা মেন কারণ, সেটা হচ্ছে আমরা একটা জায়গাকে প্রথমে মার্ক করে নেব। সেটা হচ্ছে কোন জায়গাটা? এই জায়গাটা। কি দেখতে পাচ্ছি? 598-এ স্টকটির একটা রিজেকশন ছিল। এর আগে কিন্তু এখানে রিজেকশন পেয়েছিল এবং এই জায়গাতেও রিজেকশন পেয়েছিল। তারপর ফাইনালি এখানে ব্রেকআউট দিল। ব্রেকআউট দেওয়ার পর আমরা দেখেছিলাম একটা ম্যাসিভ ভলিউমের সাথে ব্রেকআউট পেয়েছিলাম। ব্রেকআউট পাওয়ার পরে যথারীতি মার্কেট নেগেটিভ হয়, সেই জায়গার থেকে এখানে পতন হয়। রিটেস্ট কোথায় করলো? 598, যেটা তার পুরনো রিজেকশন ছিল। সেই রিজেকশনটাকেই কিন্তু সাপোর্ট করলো। সাপোর্ট করার পরে এখান থেকে কিন্তু বাউন্স ব্যাক দেখালো। যেখানে মার্কেট এত নেগেটিভ, গ্লোবাল মার্কেট এবং ইন্ডিয়ান মার্কেট, সেই জায়গাতেও কিন্তু আমরা এখানে বড় পতন দেখতে পাইনি। তার জায়গাতে এখানে একটা খুব ভালো টেকনিক্যাল চার্ট তৈরি করলো, এখানে ব্রেকআউট, তারপরে রিটেস্ট করলো। সেই সাথে আরেকটা জায়গা যদি আমরা একটু ভালো করে খেয়াল করি, যদি এই জায়গাটাকে মার্ক করি, তাহলে কি দেখতে পাচ্ছি? এই জায়গাতে কিন্তু স্টকটি একটা বেস ফরমেশন রয়েছে এবং এখানে বেশ কিছুটা সময় স্টকটি কাটিয়েছে, তারপরে ব্রেকআউট দিয়েছে। অর্থাৎ এই জায়গাটা কিন্তু একটা ভালো বাইং জোন ছিল। কাজেই এই ব্রেকআউটটা কিন্তু সাস্টেনেবল ব্রেকআউট ছিল, আগেই আমাদেরকে সিগন্যাল দিয়েছিল। তাহলে এরপর আমাদের এখানে প্ল্যানিং কি আসতে পারে? আমাদের প্ল্যানিং যেটা সিম্পলি চিন্তাভাবনা থাকা উচিত বলে আমি মনে করি, সেটা হচ্ছে প্রথমে আমরা এই জায়গাটাকে মার্ক করে নেব। সেই জায়গাটা কত? সেই জায়গাটা হচ্ছে 663। আমরা যদি ইনস্ট্যান্ট এন্ট্রির কথা চিন্তাভাবনা করি, তাহলে অবশ্যই এই 598-এর একটু নিচে এসএল কনসিডার করতে হবে। আদারওয়াইজ আমরা একদম সিম্পল চিন্তাভাবনা রাখবো, সেটা হচ্ছে এই 663-র ওপরে যখনই আমরা কোনো ডে ক্যান্ডেল গ্রিন কালারের ভালো ডে ক্যান্ডেলে ক্লোজিং পাবো এবং এখানে একটা ভালো গ্রিন কালারের ভলিউম আমরা দেখতে পাবো, আমরা এই গ্রিন কালারের ব্রেকআউট ক্যান্ডেলে কিন্তু আমাদের বাইংয়ের একটা অপরচুনিটি পেতে পারি। তাহলে জিন্দাল শ কিন্তু র্যাডারে থাকবে ফর সুইং ট্রেডিং। বাকি এই ভিডিও থেকে কোনো রকমের বাই, সেল বা হোল্ডের রেকমেন্ডেশন দেওয়া হচ্ছে না। অবশ্যই নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে ডিসিশন নেবেন। ধন্যবাদ।